হ্যাঁ, যেটা হলো নিত্যানন্দের সংসার, সূর্যদাস সরকারের মরা মেয়ের বিয়ে। আচ্ছা বাবা, মরা মেয়েকে কোনোদিন কোনো ছেলে বিয়ে করেছেন আপনারা জানেন, শুনেছেন কোনোদিন? তাহলে এমন কোনো পৃথিবীতে একটা ছেলে ছিল, আপনাদের বাড়ির তো ছেলে আছে, তা আপনার ছেলেকে যদি বলা হয় যে আপনি একটা মরা মেয়েকে বিয়ে করবেন, করবে? কেউ করবে না। কিন্তু এমন কোনো ছেলে ছিল যে মরা মেয়েকে বিয়ে করেছিল, সে ছেলেটাকে আসলে আজকের আমরা তার কথা আস্বাদন করব। তো চলুন আমরা নদিয়া নবদ্বীপের মাটিতে একবার চলে যাই। তো নবদ্বীপের মাটিতে আমরা গিয়ে সেই নিত্যানন্দের কথা আমরা আস্বাদন করব, যেখানে বৈষ্ণব পদাবলী বললেন, কি বললেন? দেখো দেখো পরমানন্দ নিত্যানন্দ দুঃখিত দরিদ্র জনের দাঁড়ে দাঁড়ে গিয়া ব্রহ্মার বাঞ্ছিত ধন দিচ্ছেন যাচিয়া জেনা নয় তারে বলয় দন্তে তৃণধরি আমারে কিনিয়া লগ সবে মিলে বল সবে মিলে বলে গৌরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায় দুঃখিত দরিদ্র জনার দ্বারে দ্বারে গিয়া ব্রহ্মার বাঞ্ছিত ধন দিচ্ছেন যাচিয়া যে না লয় তারে বলে দন্তে তৃণধরি আমারে কিনিয়া লগ বল গৌর অক্রোধ, যার মধ্যে কোনো ক্রোধ ছিল না, যার মধ্যে কোনো অভিমান ছিল না, যার মধ্যে কোনো হিংসে ছিল না, বিদ্বেষ ছিল না, মান অভিমানের কোনো প্রশ্নই ছিল না বাবা। তিনি কে? আর তিনি হলেন আমার প্রভু শ্রী নিত্যানন্দ, যিনি নিত্য আনন্দ প্রদান করতেন। যে জগাই মাথায় কলসের কানা ছুঁড়ে মেরে আমার নিত্যানন্দ প্রভুর মাথাটা ফাটিয়ে দিয়েছিল, সেই নিত্যানন্দ প্রভু যখন গৌর করে ক্রোধান্বিত হয়েছিল তাদের শক্ত ধারণ করে তাদের বধ করার জন্য, কিন্তু আমার নিত্যানন্দ প্রভু সেখানে বলেছিল, হে গৌর, হে গৌর, তুমি এত ক্রোধান্বিত হইও না গৌর, শোনো ভাই, যখনই তোমাকে দর্শন করেছে তখনই তোমার ওদের সকল অপরাধ খণ্ডন হয়ে গেছে। তাজ আমার সেই নিত্যানন্দ প্রভু বলেছিল, মেরেছে কলসের কানা তাই বলে কি প্রেম দেব না। হ্যাঁ গো মা, তিনি হলেন নিত্যানন্দ প্রভু।
ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা করি। কীর্তনীয় সদা আমরা বলি অনেক বড় হয়েছি, আমরা বৈষ্ণব, তিলক ধারণ করেছি, শিখা রেখেছি, গেরুয়া বসন করেছি, আমি বাবাজি হয়েছি, আমি ভগবানের সাধন ভজন করি, আমি ষোলমালা জপ করি, আমি বললাম প্রকৃত একজন বৈষ্ণব। এতে বৈষ্ণব হতে গেলে তার কোনো অভিমান থাকবে না, তার কোনো মান থাকবে না। কাটিলিয়া বৃক্ষ যেমন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল নামা গয়। বৈষ্ণবের স্বভাব হবে তদ্রূপ, তাই না? যার মধ্যে কোনো মান অভিমান থাকবে না, যার মধ্যে কোনো অহংকার থাকবে না, তিনি হবেন একজন পরম বৈষ্ণব। আজকের সেই নিত্যানন্দ প্রভু ছিলেন আমার তদ্রূপ, যিনি কিনা সকল অপরাধ, সকলের অপরাধ তিনি খণ্ডন করতেন, তিনি মার্জনা করে দিতেন। ঠিক তেমনই আমার গৌর কলিকে বলেছিল, সাগৌ ওরে ভাই, মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ওরা আমাকে যতই মারুক না কেন, যতই আঘাত করুক না কেন, আমি কিন্তু ওদের হরিনামে বলাবই বলাবো। তো সেই নিত্যানন্দ প্রভু হাগমা দুটো ভাই মিলিত করলেন নবদ্বীপের মাটিতে, আর নবদ্বীপের মাটিতে মিলিত হয়ে এরা দুটো ভাই নামের প্রচার করতে লাগলেন। কেন? কলিকালে হরিনাম ছাড়া তো গতি না, তো সেই নাম আমাদের প্রচার করতে পারে। এই নিত্যানন্দ প্রভু জন্ম নিলেন কোথায়? বর্ধমান জেলার একচাকরা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে। বাবার নাম হলো হারাই পণ্ডিত, মায়ের নাম হলো পদ্মাবতী। হাগমা তো এরা কি এমন পুণ্য সঞ্চয় করলো যে কারণে ভগবান নিত্যানন্দ প্রভুকে সন্তান রূপে কোলে লাভ করেছে? কি পুণ্য সঞ্চয় করেছিল এরা যে কারণে নিত্যানন্দ প্রভুকে সন্তান রূপে পেল? বলে, শোনো বাবা, হারাই পণ্ডিত প্রত্যেক দিন কোনো না কোনো বৈষ্ণবের সেবা দিতেন বাবা, এটাই ছিল তার নিয়ম। তিনি খেতে পাক আর না পাক, যেমন করে হোক না কেন, কোনো বৈষ্ণবের তিনি প্রত্যেক দিন সেবা দিতেন। তো বৈষ্ণব সেবার সেই পুণ্য ফলে আমার নিত্যানন্দ প্রভুকে সন্তান হিসেবে পেলেন বাবা। সেই নিত্যানন্দ প্রভুকে সন্তান রূপে পেয়ে তারা বড় আনন্দিত। ভাগবা তো সেই নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে গৌর কলির সঙ্গে মিলিত করলেন বাবা। তা দুটো ভাই আজকে সুরধনী গঙ্গার তীরে গিয়ে এরা দুটো ভাই মনের আনন্দে খেলা করছে। দেখো সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পাছে আমার গৌরাঙ্গ সবাই মিলে তালে তালে সোনার নপুর দিয়া সুরধনীর কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। ওই না সুরধনীর কিনারা ও সোনার নপুর দিয়া দেখো ভক্তগণ সঙ্গে করে মুখে বলে পরিবার, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে পরিবার, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। তোমার নয়নে প্রভু ফিরে ফিরে চায়, তোমার নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনীর কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনীর কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা।
কি করে ওই নরসের পথে পথে চলে গৌর হরি বলকর পায়ে জড়া সঙ্গে করি ভগবান সঙ্গে পড়ে মুখে বলে করি করি ভগবান সঙ্গে করি মুখে বলে হরি হরি ভগবান সঙ্গে পড়ে মুখে বলে করি করি ভগবান সঙ্গে করি মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু ফিরে ফিরে ছায়া ওই আর নয়নে প্রভু ধীরে ধীরে সুরধরের কিনারা সোনার বকুল দিয়া নাচে আমার গৌরাল গোরা ওই সুরধরের কিনারা ওই সোনার বকুল দিয়া ওই নাচি আমার গৌরা গোরা রাধা নাচে আমার গৌরাল গোরা ওই নাচি আমার গৌরা গোরা ওগো নাচি আমার গৌরা গোরা ওগো নাচি আমার গৌরা গোরা ওই নাচি আমার ওই গৌরা গোরা তো সেই নিত্যানন্দ প্রভু দুটো কথা বলেছিলেন বাবা কি বলেছিলেন আক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় নগরে দুঃখিত দরিদ্র জনার দ্বারে দ্বারে গিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া ব্যবহার বাঞ্ছিত ধন দিচ্ছেন যাচিয়া জাতিয়া জেলা নয় তারে বলার দন্তে তৃণ ধরি হরে আমারে কিনিয়া লখ বন গৌর করি বল নিত্যানন্দ প্রভু সবাইকে ডেকে ডেকে বলছে গো বলো কিনিলে কিনিলে বলো কিনিলে কিনিলে এত দিনে ধরা এলে কিনিলে কিনিলে আগমা দুটো কথা বললেন বলছে কি নিত্যানন্দ প্রভু বলছে তোমরা কি নিলে হয় তিনি জিজ্ঞেস করছেন আর না পাই বলছেন আমাকে তোরা কিনে নে তাই না বাবা কেন বাবা এ কথা বললেন কেন বলে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে আর ব্রজে গেলে রাধা কৃষ্ণ চরণ পাবে কৃষ্ণ চরণ তাহলে হয় তিনি বলেছিলেন আমাকে তোরা কিনে নে আর না হয় তিনি প্রশ্ন করেছিলেন জিজ্ঞেস করেছিলেন বলো তোমরা কি নিলে এতদিন ধরার মাটিতে অর্থাৎ মর্তের মাটিতে এসেছো এতদিন তোমরা বাংলার মাটিতে জন্ম নিয়ে সুন্দর পৃথিবীতে এসে ধরাধামে এসে তোমরা কি নিলে কি বাবা আমরা কিছু নিতে পেরেছি কি নেওয়ার কথা বললেন তিনি আমাদের জিজ্ঞেস করছেন কে নিত্যানন্দ প্রভু কিন্তু এই ধরাধামে এসে আমাদের কিছু নেওয়ার কথা ছিল মা ছিল কি কথা ছিল যেদিন মাতৃ জঠরে ছিলাম মায়ের গর্ভে থেকে ঊর্ধ্বপথ অর্থাৎ পাটা উপর দিকে মাথাটা নিচের দিকে তো আমরা কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে ভগবানকে ডেকেছিলাম কি বাবা ডাকিনি ডেকেছিলাম কারণ এতটুকু জায়গার মধ্যে মায়ের গর্ভে তো আর বড় জায়গা নয় বাবা এইটুকু গর্ভের মধ্যে কৃমিকীটগুলো দংশন করছে নারীগুলো ইষ্টপিষ্টে বেঁধে ফেলেছে যেখানে মলমূত্র সবই কিছু পরিপূর্ণ বাবা আর সেই ছোট্ট জায়গার মধ্যে থেকে কষ্ট পেতে পেতে আমরা আত্মনাদ করে কেঁদে কেঁদে বলেছিলাম কে ভগবান একবার তুমি কৃপা করে আমাদের দেখা দাও দর্শন দাও কৃপা করে দাও মায়ের গর্ভে আর যে থাকতে পারছে না তুমি আমাদের মর্তের মাটিতে পাঠিয়ে দাও তো সেদিন ভগবান আমাদের ডাক শুনে থাকতে পারলেন না বাবা সেদিন মায়ের গর্ভে আমাদের দর্শন দিলে আর দিয়ে বলছে অগজি এত সুন্দর করে একটা মানুষ তৈরি করলাম তোমরা যাবে কোথায় আমরা সেদিন উত্তরে বলেছিলাম প্রভু আমরা মর্তের মাটিতে যেতে চাই তার মর্তের মাটিতে গিয়ে তোমরা কি করবে সেদিন ভগবানের চরণে কথা দিয়েছিলাম কি কথা দিয়েছিলাম একটা দুটো কথা নয় আমরা কতগুলো কথা দিয়েছিলাম বাবা সবে মনো প্রদান বৃন্দই
প্রচাংশী বৈকুণ্ঠে গুণানুবর্ণন করো হরি মন্দির মজ্জনাদ সতিঞ্চ করষ্টুত তদ কথোদয় মুকুন্দলিঙ্গালয় দর্শায় দৃশ তাদ ভিদ্রদত্ত অঙ্গ সংগম জ্ঞানঞ্চ তত পাদজ সারজ সৌরভ্য শ্রীমত্তুরীর সংরসনার প্রীতি পাদশ্রী করে ক্ষেত্র প্রদানে গমনে শিরসি ফিসিকে শতদাবে বন্দনে কামাঞ্চলত কম্ব কম্ময় যথম শ্লোকশয়রতি তাই গৌর পরিবার পরিবার সবই মনপ্রদার বৃন্দই। হে ভগবান, এই যে মনটা দিয়েছো আমরা তোমার চরণে এই মনটা সমর্পণ করব। করো হরি মন্দির মার্জনা আদো, এই যে দুটো কর দিয়েছো, দুটো হাত দিয়েছো, প্রত্যেকদিন হরি মন্দির মার্জনা করব, তুলসীতে জল দান করব। কমাইরা প্রত্যেকদিন তুলসীতে জল দেন তো? সবাই দেন? কেবল শাশুড়ি মা ঘাট নাড়ছে, বৌমার আর মাথা নাড়ছে না। বাবা বলে শাশুড়ি দিলেই তো বৌমার কাজ হয়ে যাবে। কি মায়েরা সবাই দেন তো? তুলসী তলায় জল দেন না বাবা? শাশুড়ি দিলে কিংবা শ্বশুর মশাই দিয়ে দিলে আমার কাজ কিন্তু হবে না। তাহলে যে যার নিজের নিজের কর্ম যে যার নিজের নিজের করতেই হবে, তাই না? একজন সেবা দিয়েছে বলে, একজন ভগবানকে ডেকেছে বলে সারা সংসারের কাজ হয়ে যাবে, সংসারে যত মানুষ থাকবে সকলের কাজ হবে, এটা কিন্তু সত্য নয় বাবা। তাহলে যে যার কাজ যে যার কর্ম সেটা কিন্তু আমাদের সবাইকে করতে হবে। তাহলে কি করব? আমরা কথা দিয়েছিলাম সবাই মনপ্রদার বিন্দু মনটা নিয়েছে তোমার চরণে সমর্পণ করবো। কারো হরি মন্দির মার্জনা, যে এই দুটো কর দিয়েছ হরি মন্দির মার্জন করবো। এই যে বচন দিলাম, বচন ভগবান জিজ্ঞেস করছে, এই যে বচন দিলাম, মুখমণ্ডল দিলাম, এটা তোমরা কি করবে? আমরা কথা দিয়েছিলাম ভগবানের চরণে যে আমরা মর্তের মাটিতে গিয়ে যে বচন দিয়েছো, মুখমণ্ডল দিয়েছো, বদন ঘরে ঘরে নাম গাইব। জয় গুরু জয় রাধে জয়। নমস্কার। আপনারা যারা উপস্থিত হয়েছেন, সত্যি আমরা গ্রামবাসী এবং গ্রাম কমিটির তরফ থেকে এবং পুজো কমিটির তরফ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। কারণ এই যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, এনারাও আমাদেরকে বারবার ফোন করছিলেন যে অনুষ্ঠান করা কি সম্ভব হবে। এই দাদা কার্তিক বাবু, আমি বলছিলাম দেখুন ভগবানের উপরে আমাদের ভরসা আছে এবং আপনি ভরসা রাখুন। এই দিদি ভাইও বলছিল যে আমরা আসতে পারবো কি না, কারণ ওনারা বিভিন্ন জায়গায় এই যে শিল্পীরা রয়েছেন, কেউ হলদিয়া, কেউ সুতহাটা, ওদেরকে সংগ্রহ করাটাই খুবই কষ্টকর ছিল। সে যাক, আপনাদের কৃপা সর্বোপরি আমার গোপালজি হরি ঠাকুর এবং আমার মা শীতলা সবাইয়ের আশীর্বাদ এবং সর্বোপরি আপনাদের কৃপায় আজকে এই অনুষ্ঠান করতে পেরেছি। তাই আমার প্রিয় গ্রামবাসীগণ এবং পার্শ্ববর্তী গ্রামবাসীগণ সবাইকে, সমবেত দর্শক মণ্ডলীকে আমার গ্রাম কমিটির তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাই। এবার বলি, সমবেত ভক্তিমণ্ডলী আজকে যে মহতি ভক্তি আসরে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার শ্রদ্ধা ও আন্তরিকতা জানাই। এই কীর্তন গানে যে কীর্তনে পরিবেশন করছেন উনি খুবই গুণী ব্যক্তি। উনি হচ্ছে সম্মানীয় ক্যাসেট শিল্পী বটে, মৌমিতা দাস অধিকারী, নন্দীগ্রামে বাড়ি। খুব ভালো, আগে আমাদের এই গ্রামে এসেছেন অনেকবার, অনেক গুণীজনের বাড়িতে এসেছিলেন। তাই ওনাকে আমরা ওনার গানে হয়ে আমরা ওনাকে বায়না করি যে যাই হোক, ওনার গানে আমরা খুবই প্রশমিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি এবং উজ্জীবিত হয়েছি। তাই ওনাকে আর্থিকভাবে আমার প্রিয় গ্রামবাসীর পক্ষ থেকে এবং গ্রাম কমিটির তরফ থেকে এবং পুজো কমিটির তরফ থেকে ওনাকে আর্থিকভাবে 100 টাকা ওনাকে সম্মানিত করছি এবং একটি পুষ্প মূল্য দিয়ে
ওনাকে সম্মানিত করছেন। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। আর একটি ঘোষণা, যারা বিনা নিমন্ত্রিত কিংবা অনানিমন্ত্রিত উপস্থিত হয়েছেন, বিনা নিমন্ত্রিত বা আমন্ত্রিত আছেন, সবাই আমার গ্রামের পক্ষ থেকে এবং কমিটির তরফ থেকে এবং পুজো কমিটির তরফ থেকে সবাই গোপালজির প্রসাদ পেয়ে যাবেন। কেউ বিনা প্রসাদে বাড়ি যাবেন না, এটাই আমাদের কমিটির তরফ থেকে একান্ত কামনা করছি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। জয় রাধেশ্যাম, জয় রাধে। খুবই আনন্দিত, খুবই আজকের আমরা সবাই আনন্দ লাভ করছি। সত্যি আমরা আসতে পারবো না, বারবার বলেছিলাম যে আমরা যেতে পারবো না, কিন্তু ভগবানের অপূর্ব লীলা। তিনি যে কখন কি চান বা কার কাছ থেকে কি চেয়ে নেন একমাত্র তিনিই জানেন। জয় রাধে। তো একটা কথা বলি, যে দুর্যোগ, যা মেঘাচ্ছন্ন দিন, এই দিনে আমরা যে একত্রিত করতে পারবো, এই জায়গায় এই জায়গায় উপস্থিত হয়ে আমরা পরিণাম স্মরণ করতে পারবো, এটা কিন্তু আমাদের কারোরই ধারণা ছিল না। কি বাবা ছিল? তাহলে আমরা যেটা কল্পনা করি, জল্পনা করি, তার বাইরেও কিছু কিছু থাকে, অর্থাৎ যেটা বলে আমার ভগবানের শ্রী চরণে ভরসা, বিশ্বাস, তাই না? বলে বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর। জয় রাধে। আমি তো ধন্যবাদ জানাবো তাদের, অর্থাৎ আমার কমিটির বাবুদের, যারা অক্লান্ত প্রচেষ্টার দ্বারায়, অক্লান্ত চেষ্টার দ্বারায়, অক্লান্ত পরিশ্রমের দ্বারায় এত সুন্দর আয়োজন, তবু তারা ভরসা ছাড়েনি যেটা আসছে রেমাল। কি বাবা, সেদিক থেকে আমরা খুবই আতঙ্কিত, না জানি আমাদের কি অবস্থা হবে, কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে বয়ে যাবে, সেটা ধারণার বাইরে আমাদের। তো যাই হোক, যেটুকু হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা দুর্যোগের মধ্য দিয়ে কাটালাম। আজকে একত্রিত হতে পারবো, এটা আমার ভগবানের লীলা। তো একটা কথা বলি, শাস্ত্রে একটা কথা বলা আছে বাবা, যে মেঘাচ্ছন্ন দিন কভু না হয় দুর্দিন। কত বড় কথা বললেন, কত সুন্দর কথা, কথাটা মন দিয়ে শোনো বাবা। মেঘাচ্ছন্ন দিন কভু না হয় দুর্দিন, জীবের কৃষ্ণ কথা যেই দিন বেগিন, সেই দিনটাকে বলা হচ্ছে দুর্দিন। তাই বল হরি বল, হরি বল। জয় রাধে। তাহলে মেঘাচ্ছন্ন দিন কভু না হয় দুর্দিন, এই যে এত দুর্যোগ, এত বিপদ আমাদের মধ্য দিয়ে যে চলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের দুর্দিন নয়, এটা কিন্তু আমাদের কোনো বিপদের দিন নয়। বিপদটা হবে আমাদের সেই দিন যেদিন আমরা কৃষ্ণ কথা বলতে পারবো না, যেদিন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো না, সেই দিনটার মতো দুর্দিন আমাদের আর কিছু না। এই কথাটা আমাদের চিন্তা করতে হবে, যে এটা শাস্ত্রে বলা হয়েছে, এটা কিন্তু ভুল নয় বাবা, কথাটা একেবারেই সত্য, চিরসত্য, যে কৃষ্ণ কথা যেদিন আমরা বলতে পারবো না, সেদিনটাই আমাদের বড় দুর্দিন। তারপরে চিন্তা করে দেখো, এত দুর্যোগের মধ্য দিয়েও আজকে কৃষ্ণ কথার বলার মতো যে ব্যবস্থা করে দিয়েছেন ভগবান, আমাদের সুযোগ করে দিয়েছেন। এবং কমিটির বাবুরা যারা এত বিশ্বাস নিয়েও বারংবার আমাদের বলছেন যে আপনি আসুন, আমাদের হরিনাম সংকীর্তন হবেই হবে। হ্যাঁ, পিতাই গৌর, হরি বল, হরি বল। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং কৃষ্ণ কথার মধ্য দিয়ে আমরা যেন আপাতত আগামী দিন পর্যন্ত যেন যেতে পারি, সেই কামনায় করি। রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, 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 রাধে রাধে বল মনুয়া,
তাহলে সেই নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করেছিলেন কি নিলে, তোমরা কি নিয়েছো, কি নিতে পেরেছো, তিনি জিজ্ঞেস করছেন। কিন্তু আমরা কি বলেছিলাম? সাবই মন প্রদার বৃন্দই বৃচাংশী বৈকুণ্ঠী গুণানুবর্ণনে, বচনে দিয়েছো হরিনাম করব, পর দিয়েছো হরি মন্দির মার্জন করবো, তুলসীতে জলদান করব, ভগবানের সেবার্চন করব। বাবা দুটো চরণ দিয়েছো, আমরা শ্রীক্ষেত্রে গমন করব। কর্ম যুগল দিয়েছো, হরিনাম শ্রবণ করব। দুটো নয়ন দিয়েছো, তোমার শ্রীরূপ মাধুরী দর্শন করব। নাসিকাদয় দিয়েছো, তোমার চরণে সুবাসিত বাড়ি দেয়া কবে, চন্দনে দেয়া কবে, আমরা তার আজ্ঞান নেব। বাহ, মস্তকটা দিয়ে আমরা, অর্থাৎ ভগবান জিজ্ঞেস করছে, মস্তক দিলাম, এটা কি করবে? হে প্রভু, তোমার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করব। তবে প্রণামগুলো আমাদের এখন ছোট হয়ে গেছে, কি বাবা ভাই? প্রণামটা কিন্তু দণ্ডবোধকেই করার কথা ছিল, কিন্তু এখন আমাদের ছোট হয়ে গেছে। কেন বাবা? অনেক শিক্ষা দীক্ষা লাভ করলাম, অনেক ডিগ্রি আছে আমাদের, মাটিতে নেবে কে প্রণাম করে বাবা? এবারও কষ্ট। তা প্রণামটা ছোট হয়ে গেছে এই কারণে যে আমরা দণ্ডবোধকেই আর প্রণাম করি না। যেখানে দেখলাম ভগবান এসেছে, গোপালজি এসেছে, রাধা মাধব আছে, গৌর করে দাঁড়িয়ে আছে, দূর থেকে জানিয়ে গেলাম, কে ভগবান, তোমার চরণে প্রণাম। আচ্ছা, এইরকম কারা প্রণাম করে? খ্রিস্টান ধর্মীয় মানুষ যারা, কি বাবা, তারা এরকম প্রণাম করে না? আহা, এটা এখন আমরাও সেরকম হয়ে গেছে বাবা। হরি বাবা, যে রাধে। তো নিজেদের ধর্মটাকে নিজেরাই নষ্ট করে দিও না, কারণ আমাদের ধর্মকে নিয়ে যদি আমরা ছিনিবিনি খেলি বাবা, তাহলে আমাদের উপায় কি হবে? আমাদের প্রজন্ম যারা আসছে তাদের উপায় কি হবে? তো আমাদের সনাতন ধর্মে জন্ম পেয়েছে, এটাই আমাদের বড় গর্বের ব্যাপার, বড় আনন্দময়, তাই না? তা আমাদের ধর্মে যে আনন্দগুলো আছে, এই আনন্দ অন্যান্য ধর্মে তুমি পাবে না। যে সুখ আছে, যে শান্তি আছে, তাহলে চিন্তা করে দেখো, ভগবানের চরণে কথা দিয়েছিলাম আমরা, এত কিছু কথা দিয়েছিলাম, এই দেখো না, যা কিছু পেয়েছি আমরা গোবিন্দর চরণে, তার সেবায় আমরা নিয়োজিত করব, তার সেবায় আমরা লাগাবো। কিন্তু এত কিছু কথা দিয়ে আমরা ভুলে গেলাম, ভগবানকে দেওয়া কথাগুলো ভুলে গেলাম। কেবল আমার সংসার, আমার বাড়ি গাড়ি, আমার টাকা পয়সা, আমার আত্মীয় বন্ধু বান্ধব, আমার করতে করতে দিন যাপন করি। কি করে সংসার উন্নতি হবে, কি করে টাকা পয়সা বেশি রোজগার করতে পারবো, তাই নিয়ে ভাবতে ভাবতে আমাদের দিন চলে যায়। কিন্তু ভগবানের সব কথা স্মরণ করতে আমরা ভুলেই যাই। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? বলে তুমি ভাবো আমাকে, আমি ভাবছি তোমাকে। আমরা যে কথা ভাবছি যে আমাদের চলবে কিসে। হ্যাঁ গো বাবা, আমরা যখন এসেছিলাম সঙ্গে করে কিছু এনেছিলাম, যে মায়ের গর্ভ থেকে আমরা জন্ম করার পরে কি খেয়ে বেঁচে থাকবো, এটা কি আমরা সঙ্গে করে এনেছিলাম? এটা কিন্তু আনিনি বাবা, কিন্তু ভগবান আমাদের কথা চিন্তা করে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে অমৃত। কি বাবা, স্তনদুগ্ধ পাঠিয়ে দিয়েছে, যেটা কি সন্তান বেঁচে থাকতে পারবে। কারণ সন্তানরা জন্ম করার পরে তো আর মুড়ি খেতে পারবে না, ভাত খেতে পারবে না, কোনো শক্ত জিনিস খেতে পারবে না। কি বাবা, তার জন্য ভগবান চিন্তা করে মায়ের স্তনে পাঠিয়ে দিলেন অমৃত ক্ষীর। হ্যাঁ গো, ওই মায়ের স্তনটা যদি কোনো সিরিজ দিয়ে টানা কয় বাবা, কোনো সুচ দিয়ে টানা কয়, সেখান থেকে কি বেরোবে? অমৃত বেরোবে, কি রক্ত বেরোবে। কিন্তু সন্তান যখন টানছে, তার থেকে ক্ষীর বের হচ্ছে, অর্থাৎ দুগ্ধ বের হচ্ছে। যে দুগ্ধটা এমন মিশ্রণ করা আছে, যেটা সন্তান খেলে আর ভুলে থাকতে পারে না বাবা। তাহলে চিন্তা করে দেখো, আমার আসার সময় কিছু নিয়ে আসেনি, আবার যেদিন চলে যাব সেদিন কিছু সঙ্গে আমাদের যাবেও না। কিন্তু তবুও মর্তের মাটিতে সংসারে এসে আমাদের নানা রকম চিন্তা করতে হয়। তো ভগবান বলছে সংসার করো, আমাকে বাদ দিয়ে সংসার করো না, আমাকে নিয়েই তোমরা সংসার করো। যারা তাহলে ভগবানকে নিয়ে সংসার করো, ভগবানকে বাদ দিয়ে সংসার করো না। তো দেখুন মা, সেই নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করেছিলেন, বলো তোমরা কি নিলে, আর কি বা তোমরা কথা দিয়েছিলে, তোমরা কি সত্যি কিছু নিতে পেরেছ?
সেই নিত্যানন্দ প্রভু দেখতে দেখতে গৌরকলির সঙ্গে খেলা খেলতে খেলতে বহুটা দিন অর্থাৎ অনেকটা বছর কাটিয়ে ফেললেন বাবা। তা দেখতে দেখতে গৌরকলি উপযুক্ত হয়েছে, পণ্ডিত হয়েছে, পাণ্ডিত্য লাভ করেছে। তেমতো সময় আমার শচী মায়ের কিন্তু কটা সন্তান হয়েছিল গো মা? কজন সন্তান শচী মায়ের মনে আছে? শচী মায়ের কজন সন্তান? পরপর করে একটা কন্যা সন্তান কোন সবাই মরে গেল। নবম গর্ভে এলোকে বিশ্বরূপ। বিশ্বরূপ যখন ব্রহ্মচারী হয়ে গেলেন বাবা, দশম গর্ভে এলোকে আমার নিমাই চাঁদ, গৌর চাঁদ। এখন নবম গর্ভে বিশ্বরূপ যখন ব্রহ্মচারী হয়ে গেলেন, সন্ন্যাসী হয়ে চলে গেলেন বাবা, সবাই কাঁদছে, না জানি বিশ্বম্ভর চলে যায়। বিশ্বম্ভর বলতে বিশ্বরূপ হলো আমার অর্থাৎ নবম গর্ভের সন্তান, আর বিশ্বম্ভর হলেন চৈতন্য মহাপ্রভু, তাই না? তো সেই চৈতন্য মহাপ্রভু যদি চলে যায়, অর্থাৎ নিমাই যদি চলে যায়, শচীমা মনে মনে বড় ভয় করছে বাবা। কেন? বড় ছেলে অর্থাৎ আমার নবম গর্ভের সন্তান সন্ন্যাসী হয়ে গেল, যদি আমার কনিষ্ঠ সন্তান, আমার এই যে ছোট সন্তান দশম গর্ভের যে সন্তান আমার নিমাই এসেছে, ও যদি আমাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যায়, না না না, আমার নিমাইকে আমি কোথাও যেতে দেব। তার নিমাই যখন পাণ্ডিত্য লাভ করে চতুর্দিকে নামটা ছড়িয়ে পড়েছে, সর্বদা নিমাই আমার কৃষ্ণ কৃষ্ণ বলে আত্মকারা, কখনো মাঠে, কখনো নদী তটে, কখনো সুরভূমি গঙ্গার তীরে, কখনো বা বৃক্ষ তলায়, যেখানেই বসে সেখানেই গড়ি গড়ি বলে কাঁদে বাবা। শচী মায়ের মনে ভয় হলো, হ্যারে এই নিতাই, দেখ না রে, আমার ছেলেটা কেমন কৃষ্ণ নামে পাগল হয়েছে, সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। হ্যারে আমার ছেলেটা যদি আমাকে ছেড়ে চলে যায়, সন্ন্যাসী হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে থাকবো বল বাবা? তুই একটা কাজ কর বাবা, সুন্দর করে একটা মেয়ে দেখ, আমার নিমাইকে বিয়ে করিয়ে দে। আমা নিমাই প্রথমে বিয়ে করেছিলেন কাকে গো মা? প্রথম বিয়ে করেছিলেন তো নিমাই, তাই না? প্রথমত বিয়ে করলেন কারে? মায়ের যখন ভয় কোনো বাবা, যোগাযোগ হয়ে গেল, সুন্দর একটা মেয়ে দেখতে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো, যার মেয়ে, যে মেয়েটার নাম হলো লক্ষ্মী প্রিয়া। তিনি কে না? বল্লভাচার্যের কন্যা, যার নাম হলো লক্ষ্মী প্রিয়া। শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে যোগাযোগ করিয়ে বাবা ছেলেটাকে বিয়ে করিয়ে দিল। লক্ষ্মীপ্রিয়া ঘরে আসাতে আনন্দের সুখে সংসার ভরে গেল বাবা। এমতো সময় 2-5 দিন, 10 দিন, 2 মাস, 4 মাস, 6 মাস, তো স্বামীর ঘরে স্ত্রী এসেছে, কত আনন্দ। তেমতো সময় লক্ষ্মীপ্রিয়া কিছুদিন আসার পরে একদিন নিমাইয়ের মনে বাসনা জেগেছে। শচীমাকে ডাক দিয়ে বলছে, মা কি হয়েছে নিমাই? আমার করে মা মা বলে ডাকছিস কেন বাবা? বলে, জানো মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একবার উত্তরবঙ্গে যাব মা। সত্যি? না না না, বলে নিমাই, আমি বিশ্বরূপকে হারিয়েছি, আমি 8টা কন্যার সন্তান হারিয়েছি। বলে নিমাই, তুই যদি আমায় ছেড়ে চলে যাস, এই বিশ্ব সংসারে আমি কি নিয়ে থাকবো বল? তোর বাবা মাকে ছেড়ে চলে গেছে, বিষ্ণু বাবাকে ছেড়ে চলে গেছে, 8টা কন্যা সন্তান চলে গেছে। বলে নিমাই, তুই ছাড়া যে আর আমার কেউ নাই রে। হরি নিমাই রে, শোনো না, তোমাকে কে বলেছে আমি তোমাকে ছেড়ে চলে যাব? কথাটা তো শোনো। উত্তরবঙ্গে যাব মা, বেশি দিন থাকবো না, তোমাকে কথা দিয়ে দিয়েছি। লক্ষ্মীপ্রিয়া আছে, তুমি আছো, দুজনে আছো, আমি কথা দিচ্ছি মা, 15 দিনের বেশি আমি উত্তরবঙ্গে থাকবো না মা। সে কি রে বাবা, তুই
তুই 15 দিনের মতো যাবি? বলে হ্যাঁ মা, 15 দিনের মধ্যেই আমি ফিরে আসবো। কথা দিলেন বাবা। সকল পারিষদবর্গের সঙ্গে আজ আমার নিমাই চলে গেল উত্তরবঙ্গে। হ্যাঁ গো মা, তো নিমাই মাকে কথা দিয়েছিল 15 দিনের পরে নবদ্বীপে ফিরে আসবে বাবা। হরিনাম করতে করতে সকল পারিষদবর্গ সঙ্গে করে নিয়ে নিমাই চলে গেল উত্তরবঙ্গে। অমায়রা কথা দিয়েছিল 15 দিন, হলো 15 দিন, হলো 1 মাস, হলো 2 মাস, হলো 3 মাস, হলো 4 মাস, হলো 5 মাস। নিমাই কিন্তু উত্তরবঙ্গ থেকে এখনো নবদ্বীপে আসেনি মা। নদিয়ার মাটিতে নবদ্বীপের পথে পথে যাকে দেখে তাকেই আমার সচিমা জিজ্ঞেস করে, ওরে ওরে তোরা কি বলতে পারিস আমার নিমাই কবে আসবে? বল না রে, আমার নিমাই কবে আসবে, আমার নিমাই কবে আসবে? সকলের মুখে একটা কথা জানি নে মা, তোমার নিমাই কবে আসবে সে কথা তো আমি বলতে পারবো না মা। বাহ, মাঝখানে একটা ঘটনা ঘটে গেল গো মা। ঘটনাটা কি? লক্ষ্মীপ্রিয়া সর্বদংশনে মারা গেলে একদিকে কলার মান্নাসে করে লক্ষ্মীপ্রিয়ার দেহটাকে ভাসিয়েছে, আর একদিকে উত্তরবঙ্গ থেকে নিমাই কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছে। আজকের আমার নিমাইয়ের বাড়িতে হাহাকার পড়ে গেল, লক্ষ্মী প্রতিমার মতো বৌমা সর্পদংশনে মারা গেল। কোন শাস্ত্রে দুটো কথা পাওয়া যায় বাবা। কেউ কেউ বলে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেছে। কি বাবা, সর্পদংশনে মারা গিয়েছিল তো? আবার কোন গ্রন্থে বললেন না গো মা, লক্ষ্মীপ্রিয়া মরে গেছে স্বামী শোকে। তাহলে কোনটা ভুল কোনটা ঠিক? বলে দুটো কথাই ঠিক। সর্পদংশনের জ্বালা যা, আর স্বামীর থেকেও যদি না থাকে বাবা সেই জ্বালাটাও সেরকমই, তাই না? তা একটা মেয়ের দুঃখ হবে না, কষ্ট হবে না, স্বামী শোক হবে না বাবা? নতুন বিয়ে করে বৌমাটা বাড়ি এসেছে বাবা, স্বামী যদি চলে যায় তো সেই বৌমাটার কত আশা বাসনা কামনা সব কিছু অপূর্ণ থেকে গেল। আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমাদের সর্পদংশের যখন মারা গেলে সচিমা কাঁদছে, গ্রামবাসী সবাই কাঁদছে। তা দেখতে দেখতে বাবা কেটে গেল 15 দিনের কথা বলে চলে গেল নিমাই। এরও কতদিন পরে 6 মাস পরে নবদ্বীপে ফিরে এসেছে। আর 6 মাস পরে যখন নবদ্বীপে নিমাই ফিরে এলো বাবা, সুরধনের ঘাটে ফিরে, অর্থাৎ সুরধনী গঙ্গার ঘাটে নেবে, প্রথম মাকে ডাকছে। কে ডাকছে? আমার নিমাই ডাকছে, ও মা, ওই মা গো, সীমা চলেছে নদিয়ার ঘাটে। গঙ্গার ঘাটে কি দেখতে পেল? নিমাই ডাকছে মা 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 বলে। একদিক থেকে নিমাই ডাকছে মা বলে, আর একদিক থেকে আমার সচিমা ডাকছে নিমাই নিমাই বলে। ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার ঘাটে মা ছেলেকে মিলিত হলো। মাকে দর্শন করলো ছেলে, ছেলেকে দর্শন করলো মা। নিমাইকে দেখে বলছে, হারে নিমাই, তুই আমাকে কথা দিয়েছিলিস 15 দিনের পরে নবদ্বীপে ফিরে আসবি, এই কি তোর 15 দিন হলো বাবা? নিমাই কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলছে, মা আমি বড় অপরাধ করেছি, বড় অন্যায় করেছি মা গো। আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। কেন জানো মা? হরিনাম করতে করতে কোথা থেকে যে আমার 6 মাস কেটে গেল আমি কিছুই বুঝতে পারছি না মা গো। তুমি আমার অপরাধ মার্জনা করো মা, তুমি আমায় ক্ষমা করে দাও। সচিমা বলে উঠল, স্বর্ণিমা, আমি তোকে ক্ষমা করলেও লক্ষ্মীপ্রিয়া তোকে কোনোদিন ক্ষমা করবে না।
আজকে নিমাই জিজ্ঞেস করছে, মা তুমি এলে, আমার লক্ষ্মী প্রিয়া কোথায়? বলে শোন নিমাই, তোর লক্ষ্মী প্রিয়া এ জগতে আর বেঁচে নয়, সে যে মারা গেছে, সে যে মারা গেছে। তুমি কি বলছো মা? তোমার কি তোমার মা, আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা, তোর লক্ষ্মী প্রিয়া যে আর বেছে না, সে যে সর্বদংশে মারা গেছে। এ তুমি কি বলছো মা? আমার লক্ষ্মী প্রিয়া বেছে নয়? না, স্বর্ণিমার 6 মাস পরে তুই এসেছিস নবদ্বীপে, আমি তোকে ক্ষমা করলেও লক্ষ্মী প্রিয়া তোকে কোনোদিন ক্ষমা করবে না। তবে আমিও তো তোর মা, লক্ষ্মী প্রিয়া যেমন একজন নারী, আমিও একজন নারী। শোন, আমি তোকে অভিসম্পাদ করবো নিমার, তুই লক্ষ্মী ছাড়া হয়ে যা, লক্ষ্মী ছাড়া হয়ে যা, লক্ষ্মী ছাড়া হয়ে যা। নেবাই বলছি, মা তোমার অভিশাপ যেন আমার আশীর্বাদ হয় না। কেন জানো? এ জগতে যদি লক্ষ্মী আমায় বেঁধে রাখে, যদি গৃহলক্ষ্মী আমায় মায়ার বন্ধনে বাঁধে, তাহলে আমি সারা বিশ্বের মঙ্গল করব কি করে মা? মনে মনে বলছে, মা গো তোমার অভিশাপ যেন আমার আশীর্বাদ হয়। নিমাই কাছে, মাও কাছে। নিমাইকে সঙ্গে করে নিয়ে এরা বাড়ি ফিরে গেল। আজকে সকলে শোকে আচ্ছন্ন, সবাই কাঁদছে, লক্ষ্মী প্রিয়া মারা গেছে। কিন্তু জানো মা, দেখতে দেখতে একটু একটু করে আজ আমার নিমাই কৃষ্ণ নামে পাগল হয়েছে বাবা। কেন আজ আমার নিমাই কৃষ্ণ নামে পাগল হয়েছে? কেন জানো? বলে কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, ও কৃষ্ণ
কৃষ্ণ রাধে ভিখারিয়া কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে ও গো কৃষ্ণ বিনা নাহি জানে প্রভু তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা তুমি বিশ্বময় তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা তুমি বিশ্বময় ও গো কৃষ্ণ ভিখারিয়া কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানি ও গো কৃষ্ণ বিনা নাহি জানি ও গো কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নাহি অহরহ বদন করে কৃষ্ণ নাম গাইছে কৃষ্ণ নামে পাগল পাড়া কই আমার নিমাই নদিয়ার পথে পথে ঘুরে বেড়াই বাবা এমতো সময় লক্ষ্মী দেবী চলে যাওয়ার পরে বাবা শোকাচ্ছন্ন কই আমার নিমাই কৃষ্ণ নামে কেঁদে বেড়ায় দেখতে দেখতে কিছুদিন চলে গেল বাবা একদিন আমার সচিমা বলছে জানি আমার নিমাইকে কিন্তু আমি আবার বিয়ে করাবো তোর একটা মেয়ে দেখ না রে হ্যাঁ গো মা নিমাইকে বিয়ে করাবে বলে চতুর্দিকে ঘোষণা করে গেল তো অনেক মেয়ের বাবারা এসেছে বলে নিমাইকে যখন বিয়ে করাবে আমাদের মেয়েকে বিয়ে দেবে হ্যাঁ গো মা অনেক মেয়ের বাবা যখন এসেছে নিত্যানন্দ প্রভু বলছে শোনো শোনো তোমাদের মেয়েকে তো দেবে ঠিকই তবে আমাদের কিন্তু যেমন তেমন মেয়ে করলে চলবে না যে মেয়েটাকে আমার নিমাইকে বিয়ে করাবো দেখে শুনে বিয়ে করাবো অর্থাৎ এখনকার দিনের মতো বিয়ে নয় বাবা কি কমায়রা এখন তো দেখাশোনার প্রয়োজন হয় না মামা বাড়ি কেমন পিসি বাড়ি কেমন মাসি বাড়ি কেমন ওর বাপের বাড়ি কেমন এটা আর দেখতে লাগে না এ তোর ভালো লেগেছে তোর মতো দেখে বাবা বিয়ে করে তো দেখা যায় বাবা তাতে আর সুখ বেশি হয় না বাবা হ্যাঁ কোনোটা স্থায়ী হচ্ছে আবার কোনোটা স্থায়ী হচ্ছে না এত ভালোবাসা এত প্রেম দুদিন পরে বাবা এ ছেড়ে গেলি মরি বাঁচ কি বাবা হচ্ছে তো কিন্তু আজকে নিত্যানন্দ প্রভু সকল মেয়ের বাবাদেরকে বলছে শোনো আমার নিমাইকে বিয়ে করাবো ঠিকই তবে যেমন তোমার মেয়ে কোলে চলবে না তাহলে কেমন মেয়ে চাই বলে শোনো শোনো মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না ওরা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না ওরা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না ওরা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না আমার ছোট মেয়ে ঘরে রেখে ওই ছোট মেয়ে ঘরে রেখে আমার ছোট মেয়ে ঘরে রেখে আমার ছোট মেয়ে ঘরে রেখে বাবা লজ্জা কি তোর ভাই না হলো ভাই না হলো ভাই না ওরা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না ওরা মতিকে
হবে